আপনার কবরে আপনি একাই যাবেন, আমিও নয়, আপনার শায়েখও নয়, অন্য কোনো ভক্ত না। বাংলাদেশের যে যেখান থেকে পেয়েছে ভিডিও সেখান থেকে সে প্রতিবাদ করতেছে। কোরআন হাদিসের সুস্পষ্ট দলিল রয়েছে, আপনার শায়েখ মানছে না। তার মানে কি আপনাদের কাছে মদ খাওয়া হালাল, এই জন্য আপনার শায়েখ কি করেছে? মদের ফতুয়া দিয়েছে, নামাজ পড়ে মদ খেয়ে নামাজ পড়া যাবে। এটা কিন্তু দলিল দেয়নি আপনার শায়েখ। আপনারা ওই ভণ্ড এগুলো না বলে যদি আপনাদের বুকের পাটা থাকে, আপনার শায়েখ এবং শায়েখের সঙ্গে যে সহযোদ্ধা আছে শিশু শায়েখগুলো, তাদেরকে সহ বলেন দলিল দিতে। এই দেশের মানুষ বোকা নয়, এই পৃথিবীর মানুষ বোকা নয়। মানুষ সব মানতে রাজি, নবীর বিদ্বেষ মানতে রাজি আমার কাছে অত্যন্ত দুঃখ লাগে, আফসোস লাগে। আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা দর্শক রয়েছেন দেশ থেকে প্রবাস থেকে আপনারা শুনছেন, আপনারা অত্যন্ত সূক্ষ্মভাবে দেখেন। এত আলোচনা, এত সমালোচনা, ওনার কিন্তু নতুন করে আবার ভাইরাল হওয়ার কি স্বপ্ন দেখেছে এবং ভাইরাল হতে চায় তিনি। এত বড় বিভ্রান্তি দেশে বিদেশে চলতেছে, ওনার মুখ থেকে কিন্তু একটা ওয়ার্ডও বের হয়নি। কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে ঘোরানোর জন্য গতকালকে 25টা সেলাই মেশিন নিয়ে তিনি লাইভে আসছে। এই বিষয়ে কিন্তু কোনো কথা বলে নাই। কারণ বলবি কি করে? তাদের দলিল দেওয়ার সেই ক্ষমতা, সেই পাওয়ার নেই। কারণ আমার নবী তখন থেকে নবী, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাসূল বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। এই আপনাদের শায়েখ রাসূল সম্পর্কে এই 40 বছরকে মাইনাস করে দিয়ে রাসূলের ইজ্জতে আঘাত করেছে। আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আদালাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। কত বড় স্পর্ধা! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা কি করো না? রাসূলের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। কারণ যদি তোমরা করো, একজন আরেকজনের সাথে যেভাবে সম্বোধন করে কথা বলে এইভাবে যদি বলো, তাহলে তোমাদের কি হয়ে যাবে? মনের অজান্তে তোমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। এখানে মজার একটা বিষয় হচ্ছে, তারা রাসূলের হাদিসও মানবে না, রাসূলের দলিলও মানবে না। তারা শুধু পৃথিবীর অর্থ কুড়াবে আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে বানিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করবে। এখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো, আমি যেটা বলতে চেয়েছি, সুস্পষ্ট দলিল থাকার পরেও কিন্তু এটা কিন্তু তারা মানছে না। তাহলে আমরা কি করব? তাদেরকে রাসূলের দুশমন মনে করব না? কথা বলে না কেন? আল্লাহ বারবার সাবধান করেছে ইমানদারদেরকে। ইমানদার কিন্তু কখনোই রাসূলের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করে কথা বলে না। রাসূল বলতেছে, আমি তখন থেকে নবী, যখন আদমের অস্তিত্বই নেই, এখনো আদমের সূত্রই তৈরি হয়নি, তখন থেকেই আমি নবী। আমি একটা করে কথা বলছি। সেই কথা হলো, আজকে মানে কিছু কিছু লোক বলতেছে যে মানে শায়েকের সাপোর্টার আর কি, ওরা বলতেছে আমাদের, আপনারা তো বাংলাদেশে পড়েছেন, আমাদের শায়েক তো মদিনাতে পড়েছে। আমি তো মদিনায় গিয়ে দেখেছি মদের ভার, মদ খাওয়ার যে এত আস্তে, এই সবাই জোরে বলো নাউজুবিল্লাহ। আমি মদিনায় গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ভূমি জিয়ারত করার জন্য নিয়েছেন। আমি মদিনায় নিজের চোখে দেখেছি একেবারে শেষ রোজার দিনে মদ খাওয়ার বিশাল সুযোগ। এখন মদ কি জায়েজ? শায়েক এবং শায়েক পূজারী যারা আছে, শায়েকের ভক্ত যারা আছে, তাদেরকে মেইন করে আমি কথাগুলো বলছি। আপনারা হয়তো আসলে কোন প্রেমে পড়েছেন আমি জানি না, আপনাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? আর কি দলিল লাগে? তাহলে এতে কি বোঝা যায়? মদ তো এমনিতেই হারাম। মদ কি হারাম? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা মদ পান করবে তোমরা দেখবে তাদেরকে 80টা দৌড়া মারো। আপনাদের শায়েক ফতোয়া দিয়েছে, মদিনা থেকে এই পড়াশোনা করে এসেছে, মদিনা থেকে এই শিক্ষা অর্জন করে এসেছে। মদিনা থেকে এসে বলছে কি? কথা বলে না যে মদ খেয়ে নামাজ পড়া যাবে। আপনার শায়েক, আপনারা তো বলেন আপনার শায়েক দলিল দিচ্ছে, আপনার শায়েকের কথার পিছনে নাকি অনেক দলিল রয়েছে। এই নিজে মদ খাওয়ার পরে নামাজ পড়তে পারবে, দলিলটা তো এখনো দিচ্ছে না। প্রশ্ন করলো আর হুট করে উত্তর দিয়ে যে আপনার শায়েক না, আপনি শায়েকের পথ ছেড়ে একটু ভিন্নভাবে এসে আপনি দেখেন, বাংলাদেশের আলেম ওলামারা যখন প্রশ্ন করা হয়, আগে কোরআন তারপরে হাদিস থেকে তারা দলিল দেওয়ার পরে তারা সলিউশন দেয়, সমাধান দেয়। কিন্তু আপনার শায়েককে তো বাংলা কথা বলতে দেরি, বাংলা উত্তর দিতে দেরি নাই, কোনো ধরনের কোনো রেফারেন্স নাই। ঠিক কিনা? ভুল বললাম? মদ হারাম, টোটালি হারাম।
নেশাগ্রস্ত অবস্থায়, মদ খাওয়া অবস্থায় আল্লাহ রাসূল নামাজে পর্যন্ত যেতে নিষেধ করেছে, আর আপনার শায়েখ বলেছে নামাজে মদ খেয়ে নামাজ পড়া যাবে। ছি, অত্যন্ত ঘৃণ এবং লজ্জাজনক বিষয়। আপনার শায়েখ কি মদিনা থেকে এই ট্রেনিং নিয়ে এসেছে? এবার ধরেন আরেকটা আসেন, গান বাদ্যযন্ত্র। আপনার শায়েখ, আপনারা বলেছেন, আমি আজকে জানতে পেরেছি আপনার শায়েখ মদিনা থেকে পড়াশোনা করে এসেছে। আপনার শায়েখ মদিনা থেকে পড়াশোনা এসেছে, মদিনায় তো গান বাদ্যযন্ত্র হয়েছে। আবার গান বাদ্যযন্ত্র কি মদিনায় হয়েছে বিদায় কি এটা জায়েজ? এটা কি রাইট? এটা কি হালাল বলা যাবে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, তারপরেও কিন্তু কিয়ামতের পরবক্ষণে তার চেহারাটা কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে শুধু গান বাদ্যযন্ত্রকে সাপোর্ট করার কারণে এবং সেই অনুষ্ঠানকে পুনরায় আবার জীবিত করার কারণে, চালু করার কারণে। আওয়াজ তুলে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। কে বলেছে? রাসূল বলেছে। সে নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তার সাজাটা বহাল থাকবে? রাসূল বলেছেন তারপরেও তার সাজাটা বহাল থাকবে। কেন? কারণ সে গানের আসর বসাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। তো মদিনায় গান বাদ্যযন্ত্র হয়েছে, এটা কি হালাল? এটা কি জায়েজ বলবেন আপনি? কোনোভাবে। আপনাকে তো রাসূল মদিনা দেখায় যায় নাই, মদিনা দেখায় গেছে। মদিনায় তখন সিনেমা হল হয়েছে, সিনেমা দেখা কি জায়েজ? না। সিনেমা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, মানুষের সুন্দর চিন্তাটাকে অসুন্দর করে দেয়, সুন্দর সুস্থ বিবেকটাকে এটাকে বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত করে, তাই না? কথা বলে না কেন? হ্যাঁ, তো এগুলো তো মদিনাতে হয়েছে, পবিত্র ভূমিতে হয়েছে, এজন্য কি এগুলো জায়েজ? আমার মনে হয় আপনাদের শায়েখগুলোই এইসব জায়গা থেকে পড়াশোনা করে আসে বিধায় এই ভুলভাল ফতুয়া দিয়ে বিভ্রান্ত মানুষের মধ্যে সৃষ্টি করে দিচ্ছে। আজকে দেখলাম দেশের বাহির থেকে পর্যন্ত আজকে এটার শক্ত প্রতিবাদ করেছে। আমার কাছে অবাক লাগলো, আজকে শায়েকের একজন শিশু শায়েক, মানে বড় শায়েকের একজন শিশু শায়েক, বড় শায়েকের একজন শিশু শায়েক আজকে দেখি বলতেছে নতুন, মানে নতুন করে এটা প্রোডাক্ট আবার আমদানি হয়েছে মাঠে। ওই বড় শায়েকের শিশু শায়েক বলতেছে যে আমাদের শায়েকের গিয়াসউদ্দিন আত-তাহিরির চ্যালেঞ্জ গ্রহণ করার সময় নাই। আরে গিয়াসউদ্দিন আত-তাহিরির চ্যালেঞ্জ গ্রহণ করার সময় নাই, নাকি আপনার শায়েকের দলিল দেওয়ার ক্ষমতা নাই? কোনটা বলবেন আপনি? আপনার শায়েকের দলিল দেওয়ার ক্ষমতা নেই, কারণ এত বড় স্পর্ধা তার এখনো হয়নি। তার কারণ রাসূল বলেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, তিরমিজি শরীফের হাদিস। এটা কি দলিল নয়? হ্যাঁ, এটা কি দলিল নয়? আমি আপনারা যারা শায়েকের ভক্ত যারা, কেউ কেউ আবার বলছে, আজকে দেখলাম অনলাইনে কেউ কেউ বলছে শায়েক তো শুধু প্রশ্নের উত্তর দিয়েছে। শায়েকের যদি সঠিক এবং সৎ উদ্দেশ্য থাকতো, শায়েক কিন্তু সাথে সাথে লাইভে আসতো, সারা পৃথিবীর মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতো না, মানুষের ঈমান হরণ করার মতো বক্তব্য দিত না। শায়েক এসেই বলতো যে আমাকে আসলে প্রশ্ন করা হয়েছে। কি করা হয়েছে? আমাকে আসলে প্রশ্ন করা হয়েছে, আমি প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র, মানে প্রশ্নটা মাত্র পরে শুনিয়েছি। কই, শায়েক তো এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, অন্দরমহলে ঢুকে গেছে, বোবা সেজে বসে আছে। কিন্তু আমি আজকে লাইভে আসার কারণ হলো, আজকের এই বক্তব্য, এই প্রোগ্রামে এই বিষয়টাকে উত্থাপন করার কারণ হলো, লাইভ আজকে এতটা দিন বাংলাদেশ, গোটা পৃথিবীর মধ্যে মুসলমান যেখানে আছে, বাংলা ভাষাভাষী যেখানে আছে, সেখানেই বিভ্রান্ত চড়াচ্ছে। আপনার শায়েক কিন্তু ঘুমটা মেরে বসে আছে পর্দার অন্তরালে। গতকালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে গিয়ে বাসায় গেলাম, অনলাইনে ঢুকলাম, ঢুকার পরে দেখছি শায়েক 25টা সেলাই মেশিন নিয়ে লাইভে চলে আসছে। কি নিয়ে? আপনারা কিন্তু সাধারণ মানুষ, আপনারা কিন্তু বুঝতেছেন না। আমি শায়েকের ভক্তদেরকে বলবো, আপনার কবরে আপনি একাই যাবেন, আমিও নয়, আপনার শায়েকও নয়, অন্য কোনো ভক্ত না। বাংলাদেশের যে যেখান থেকে পেয়েছে ভিডিও, সেখান থেকে সে প্রতিবাদ করতেছে। কোরআন হাদিসের সুস্পষ্ট দলিল রয়েছে, আপনার শায়েক মানছে না। তার মানে কি আপনাদের কাছে মদ খাওয়া হালাল, এই জন্য আপনার শায়েক কি করেছে? মদের ফতুয়া দিয়েছে, নামাজ পড়ে মদ খেয়ে নামাজ পড়া যাবে। এটা কিন্তু দলিল দেয়নি আপনার শায়েক। আপনারা ওই ভণ্ড এগুলো না বলে, যদি আপনাদের বুকের পাটা থাকে, আপনার শায়েক এবং শায়েকের সঙ্গে যে সহযোদ্ধা আছে শিশু শায়েকগুলো, তাদেরকে সহ বলেন দলিল দিতে। এই দেশের মানুষ বোকা নয়, এই পৃথিবীর মানুষ বোকা নয়। মানুষ সব মানতে রাজি, নবীর বিদ্বেষ মানতে রাজি নয়। আমার কাছে অত্যন্ত দুঃখ লাগে, আফসোস লাগে। আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা দর্শক রয়েছেন দেশ থেকে প্রবাস থেকে, আপনারা শুনছেন, আপনারা অত্যন্ত সূক্ষ্মভাবে দেখেন। এত আলোচনা, এত সমালোচনা, ওনার কিন্তু নতুন করে আবার ভাইরাল হওয়ার কি স্বপ্ন দেখেছে এবং ভাইরাল হতে চায় তিনি। এত বড় বিভ্রান্তি দেশে বিদেশে চলতেছে, ওনার মুখ থেকে কিন্তু একটা ওয়ার্ডও বের হয়নি। কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে ঘোরানোর জন্য গতকালকে 25টা সেলাই মেশিন নিয়ে তিনি লাইভে আসছে, এই বিষয়ে কিন্তু কোনো কথা
বলে নাই। কারণ বলবি কি করে? তাদের দলিল দেওয়ার সেই ক্ষমতা, সেই পাওয়ার নেই। কারণ আমার নবী তখন থেকে নবী, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাসূল বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। এই আপনাদের শায়েখ রাসূল সম্পর্কে এই 40 বছরকে মাইনাস করে দিয়ে রাসূলের ইজ্জতে আঘাত করেছে। আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। কত বড় স্পর্ধা! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা কি করো না রাসূলের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। কারণ যদি তোমরা করো, একজন আরেকজনের সাথে যেভাবে সম্বোধন করে কথা বলে এইভাবে যদি বলো, তাহলে তোমাদের কি হয়ে যাবে? মনের অজান্তে তোমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। এখানে মজার একটা বিষয় হচ্ছে, তারা রাসূলের হাদিসও মানবে না, রাসূলের দলিলও মানবে না, তারা শুধু পৃথিবীর অর্থ কুড়াবে আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে বানিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করবে। এখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো, আমি যেটা বলতে চেয়েছি, সুস্পষ্ট দলিল থাকার পরেও কিন্তু এটা কিন্তু তারা মানছে না। তাহলে আমরা কি করব? তাদেরকে রাসূলের দুশমন মনে করব না? কথা বলে না কেন? আল্লাহ বারবার সাবধান করেছে ইমানদারদেরকে। ইমানদার কিন্তু কখনোই রাসূলের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উচ্চ করে কথা বলে না। রাসূল বলতেছে, আমি তখন থেকে নবী, যখন আদমের অস্তিত্বই নেই, এখনো আদমের সূত্রই তৈরি হয়নি, তখন থেকেই আমি নবী। তিরমিজি শরীফের মধ্যে আসছে। আরেকটা মজার হাদিস হলো, তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস শরীফটা গতকালকে আমি বলেছি। এগুলো কি দলিল নয়? জিবরাইলকে প্রশ্ন করলেন নবীজি, জিবরাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, বয়স বলতে পারবো না, একটা ঘটনা বলতে পারবো। বলো রাসূল গো, আমি ৪র্থ আসমান মধ্যন্তরে ৭ম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার রাসূল সঙ্গে সঙ্গে বলেছেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবী শুরু থেকে নবী, আমার নবীর যেই 40 বছরের আগে অনেক মুজিজা রয়েছে না, সবকিছু কিন্তু অস্বীকার করা হলো। কি করা হলো? নবীর ইজ্জতকে খাটো করা হলো, নবীর সম্মানহানি করা হলো। নবীর পবিত্র জবান মোবারক দ্বারা নবী রাসূল বলেছেন, রাসূলের কথাটাকে, হাদিসটাকে তোমরা অস্বীকার করলা, এটাকে অ্যাভয়েড করেছো, তোমরা কখনোই মুমিন হতে পারোনি, তোমাদের ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমাকে বকাবকি দাও, বা আমার যারা রাসূলের পক্ষে কথা বলছে তাদেরকে বকাবকি দাও, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আফসোস লাগে তোমাদের জন্য, কারণ তোমরা তো রাসূলের সাথে প্রেম করতে পারোনি। কারণ রাসূল প্রেম হলো ঈমান, আর রাসূল বিদ্বেষ হলো কুফরি। রাসূল বিদ্বেষ কি? কুফরি। এখন তোমরা কুফরি করছো। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে আবার পুনরায় বলতে চাই, এই যে শায়েখ এই বিষয়ে কোনো কথা বলেননি, কারণ তিনি বলতে পারবেন না। আপনার যারা শায়েখ বক্ত আছেন, শায়েখ পূজারী আছেন, আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আপনাদের যদি এত বড় দূরদর্শিতা থাকে শিক্ষার এলেমের, আপনারা বলছেন আপনার শায়েখ মদিনা থেকে আসছে, মদিনাতে অনেক নোংরামি হচ্ছে, এগুলো কি কোরআন হাদিস থেকে জায়েজ নয়? তা আপনার শায়েখকে বলেন দলিল দিতে, কারণ তিনি দিতে পারবে না, কারণ ওনার কাছে দলিল নেই। রাসূল মায়ের রেহেমে আসার আগে থেকেই কি নবী, এতে কোনো সন্দেহ নেই। ইনি মানুষের দৃষ্টিভঙ্গিটাকে, সবাই এদিকে তাকান, মানুষের দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য গতকালকে 25টা সেলাই মেশিন নিয়ে লাইভে আসছে। এই বিষয় নিয়ে লাইভে আসতে কি দুঃখ লাগে? কষ্ট লাগে? কারণ আসতে পারবে না, কারণ সেই বিষয় নিয়ে লাইভ করার মতো দুঃসাহস ওনার নেই। এই দেশে অনেক যোগ্য দক্ষ আলেম এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এখানে বিষয় হচ্ছে সাধারণ মানুষের কাছে মানবিক হওয়ার জন্য এই বিষয়টাকে এড়িয়ে, এই বিষয়টাকে আড়াল করে মানুষের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়েছে। তিনি আরো বললাম শুনছে 3 মাসের মানে মেয়েদের ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। আপনারা এখানে আলেম ওলামাও রয়েছেন, মেয়েদের তো নারীরা 3টা পুরুষ ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। কয়টা পুরুষ? 3টা পুরুষ। ইনি কালকে দেখি লাইভে এসে বলতেছে, দেখেন ওদের কৌশলটা কত নিচু কৌশল। এই কৌশল দেখলে আসলে আমরা হতবাক হয়ে যাই যে ওরা কিভাবে পারে এইভাবে জাতির সাথে প্রতারণা করতে। এত বড় একটা উত্তেজনার মধ্যে সে গতকালকে লাইভে আসছে 25টা মেশিন নিয়ে। এই 25টা মেশিন নিয়ে আসার মানে কি? সাধারণ মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে প্রবাহিত করা, তার মানে মানুষের কাছে মহৎ সাজার জন্য একটা রূপ রূপান্তরিত করা। এখানে কয়েকটা বিষয়, তারা যে ইসলাম বিদ্বেষী মদিনা থেকে পরে আসছে দেখেই তো তারা এই ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কথাগুলো তারা বলে। এই যে তিনি বললেন যে মেয়েরা 3 মাস থেকে খেয়ে এখানে ট্রেনিং করতে পারবে, কি করবে?
এই ট্রেনিং এর কথা যে তিনি বলছে, তিনি কি একবারও বলছে যে আসবে এখানে ট্রেনিং করার জন্য, আসার সময় সে তার বাবাকে নিয়ে আসতে হবে? একটা নারী 3টা পুরুষের সাথে বের হতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, যেখানে মন চায় সেখানে ঘুরতে পারবে। একটা হলো তার বাবা, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো তার উপযুক্ত সন্তান, যে সন্তান ভালো মন্দ আগুন পানি বোঝে, ওই রকম উপযুক্ত সন্তানে 3টা পুরুষ নিয়ে বের হতে পারবে। কয়টা পুরুষ? 3টা পুরুষ নিয়ে। শায়েক তো একবারও বলেনি কথাগুলো। আর শায়েক বলে কিভাবে? উনি তো দিনের খাদেম, তাই না? উনি তো দিনের শায়েক, তিনি দিন প্রচার করছে। উনি এই ধরনের কাজের সাথে যুক্ত হয় কি করে? আমি আপনাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই। 61 হিজরিতে আমি সবাইকে একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই। 61 হিজরিতে যে কারবালা হয়েছিল, ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীদেরকে যে নির্মমভাবে অতর্কিতভাবে সাজা দিয়ে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, ইমাম হুসাইন কি সহজ জিনিস? সস্তা জিনিস? আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সর্দার হবে, লিডার হবে। এখন এই যে জান্নাতের জিনিস মানে লিডার হবে যুবকদের, এমন একজন পার্সনকে এই 61 হিজরিতে কারবালার ময়দানে যে শহীদ করেছিল, তারা যারা করেছিল ইয়াজিদ বাহিনী, তারা ইহুদিদের দালাল। আমি কি মনে করব আজকে আমাদের দেশের সব বিভ্রান্তি নারীদেরকে আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদেরকে ঘরে থাকতে বলেছে, আর যদি বের হয় তাদেরকে ঘরটা নিয়ে বের হতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্য পুরুষের সামনে নিজের কি করতে, নিজেদের রূপটাকে প্রকাশ করতে নিষেধ করেছে, বেগানা পুরুষকে দেখাতে নিষেধ করেছে। কারণ নারীরা যখন ঘর থেকে বের হয়, শয়তান তাদেরকে দেখলে উকিঝুঁকি দেয়। আজকে তাদের কর্মকাণ্ড দেখলে আমরা অবাক হয়ে যাই। আজকে দেখেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা তো অসংখ্য রয়েছে, প্রতিষ্ঠান অনেক রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশের ইতিহাসে একটা সুন্নি জামাতের প্রতিষ্ঠান থেকে একটা নারী ধর্ষিত হয় নাই। কথা বলেন না কেন? ধর্ষিত হয়েছে? ধর্ষিত হয়নি, কিন্তু তাদের দ্বারা অনেক নারী ধর্ষিত হয়েছে, তাদের সম্ভ্রমকে তারা হারিয়েছে। আমি কি বলবো সে ইহুদিদের দালাল? নিশ্চয়ই ইহুদিদের দালাল না হয় সুস্পষ্ট দলিল থাকার পরেও আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে বেদাতি বলে। আফসোস লাগে। বলো যত গালি তত দাও, কিন্তু হিসাব নিকাশ হবে হাসরে, কবরে। যেটা আমি বলতে চেয়েছিলাম, এই যে 61 হিজরিতে 61 হিজরি কারবালা হয়েছিল, ইয়াজিদের উপদেষ্টা কে ছিল? একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি, যিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে তারা অসৎ নারীদেরকে নিয়ে নাচানাচি করত। সেই শারজুন বিন মানসুরুর রুমির উপদেশে কিন্তু এই রাসূলের কলিজার টুকরা জান্নাতে যিনি আমাদের লিডার হবে, তাদেরকে ফুরাত নদীর পানি পর্যন্ত না দিয়ে পৃথিবী থেকে তাদেরকে নির্মমভাবে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে না কেন? সত্যি না? 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে 1000-এরও বেশি নারী অবৈধ সন্তান প্রসব করেছে। আপনাদেরকে ইতিহাস মনে করিয়ে দিতে চাই, ইমান যেন আরো মজবুত হয়, ইমান যেন আরো টেকসই হয়। পৃথিবীর সব চুরি নিয়ে যাক, ইমান যেন নিতে না পারে। কারণ ইমানই হচ্ছে আমার সব। ইমান যদি টেকসই থাকে, আপনি অল্প আমল নিয়ে কবরে যান, আপনার কিন্তু জীবন কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। মনে রাখবেন, মানুষ অপরাধের জন্য যত বেশি জাহান্নামে যাবে, একমাত্র রাসূলের সাথে বেয়াদবি করার কারণে মানুষ আরো অনেক বেশি মানুষ জাহান্নামে যাবে। 63 হিজরিতে 1000-এরও বেশি নারী অবৈধ সন্তান প্রসব করেছে, 700-এরও বেশি সাহাবীকে তারা হত্যা করেছে, এবং সাধারণ মানুষকে 10,000-এর বেশি মানুষকে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী, শুধু ইহুদিদের চক্রান্তের কারণে। আজকে দেখেন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের দিকে তাকিয়ে দেখেন, ইহুদিরাই কিন্তু মুসলমানকে মারছে। আর এই মুসলমানকে মারার জন্য কিছু মুসলিম দেশ, নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান কিন্তু এই ফিলিস্তিনকে মারার জন্য সাহায্য করছে। আর ইমানের ঝান্ডা যার হাতে আছে, তারা কিন্তু ফিলিস্তিনকে বাঁচানোর জন্য লড়াই করছে। ঠিক কিনা বে ঠিক? নাকি ভুল বলছি? ঠিক আমি মনে করব, তারা যেহেতু মদিনার দলিল দেয়, আমার নবী তো মদিনার কথা বলে যায়নি। আমার নবী কোরআন হাদিস রেখে গেছে আমাদের জন্য। কি রেখে গেছে? কোরআন হাদিস। যেটাকে হা বলে আমরা হা বলবো, যেটাকে না বলে আমরা না বলবো। তারা কিন্তু এগুলো মানতে রাজি না। তারা তাদের শাইখকে মানতে রাজি, তাদের গায়ের জোরে কথা বলতে রাজি। বলো, তাতে কোনো আপত্তি নেই। তবে তোমাদের যদি সততা থাকে, তোমাদের যদি সাহস থাকে, তোমাদের যদি পাওয়ার থাকে, তাহলে শিশু শাইখদেরকে দিয়ে, অবুজ শাইখদেরকে দিয়ে মাঠে কথা না বলিয়ে তুমি নিজে এসে দলিল দাও, দেখি তোমার পাওয়ার কত বড়। রাসূলের এই হাদিসকে তুমি খণ্ডন করো, এটাকে ওভারটেক করো, দেখি তোমার দুঃসাহস কত বড়। লজ্জা করে না সাধারণ মানুষকে এইভাবে বিভ্রান্তিতে ফেলাতে? রাসূলের ইজ্জত কি কমছে না বাড়ছে? 63 হিজরিতে 1000-এরও বেশি নারী অবৈধ সন্তান প্রসব করেছে, 700-এরও বেশি সাহাবীকে তারা হত্যা করেছে, এবং সাধারণ মানুষকে 10,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে।
এই কথা বলাতে রাসূলের সম্মান কি কমছে না বাড়ছে? তাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে রাসূলের ইজ্জতে লেগেছে। আসলে রাসূলের ইজ্জত কমানোর ক্ষমতা কারোরই নেই। আল্লাহ কোরআনে বলেছেন ওরাফা'না লাকা যিকরাক। সর্বোচ্চ মর্যাদার অধিকারী কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর হাবিবকে কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সর্বোচ্চ সম্মানে, মর্যাদায় তিনি সমাসীন করেছেন। এখানে তোমার আমার কথায় কিচ্ছু যাবেও না, আসবেও না, কিন্তু মাঝখান দিয়ে সাধারণ মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে।